আরে খুব ভালো বাজিয়েছো। জয় গুরু রাধেশ্যাম, দারুণ দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর। আজকে আমাদের অখিল ভারত ভাই ভাই এই বালগাছা আশ্রমে ভগবান
মাধব শ্রী মূর্তিদের তথা পরমেশ্বরী তথা পরমেশ্বর শ্রী রাধা মাধবজির বড় আদরের অন্নকূট মহোৎসব আজ আমাদের পালন হলো। তাই এই অন্নকূট মহোৎসব কেন এই অন্নকূট মহোৎসব হয়, উৎসব কেন মহোৎসব হয়, এই জাতীয় আমাদেরকে ভক্তি দেওয়া এই আমার তাও ওই ভোগ যে পাওয়া যাই আমাদের মাহাত্ম আলোচনা করা আমাদের আমি ওনার আদেশে এই হ্যাঁ এই গুরুদেবের লেখা আমি একটু পাঠ করছি। এটি পাঠ আমাদের ভাববিধি কোথায় আজকের মহোৎসব কড়াইটা একটু আসতে, কড়াই রান্না বন্ধ। এইটি লেখাটি তাহাদের যে মাঝে মধ্যে ক্রোধ দেখা দেয় তাহা তাহাদের স্বাভাবিক ধর্ম নয়, তাহা আপেক্ষিক বা আগৈতিক ধর্ম। বলছে যে এখানকার আশ্রম বাসীদের ত্যাগ তিতিক্ষা অগ্রহ শৌচ সমাধি ধর্ম, তবে তাহাদের যে মাঝে মধ্যে ক্রোধ দেখা দেয় তাহা তাহাদের স্বাভাবিক ধর্ম নয়, তাহা তাহা আপেক্ষিক বা আগন্তুক। যেমন জলের সৈকত ভাগই তাহার সমানসিদ্ধ, কিন্তু তাহার তাহার সূর্য ও অগ্নির সংকেতে যে উষ্ণতা তাহা তাহার স্বাভাবিক গুণ নহে। অর্থাৎ জলের গুণ হচ্ছে শৈত্যতা অর্থাৎ শীতলতা। জল সাধারণত ঠান্ডা, এবার যখন এই জল সূর্য রশ্মির সাহায্যে হোক বা তাপের আগুনের তাপের সাহায্যে সেই জল উত্তম, সেরকম হচ্ছে যেরকম
মাঝে মধ্যে আশ্রমবাসীদের বা বৈষ্ণবদের যে কুয়োর দেখা যায়, তো সেইটা আগন্তুক, এটা স্থায়ী থাকে না, এটা স্থায়ী থাকে না। সেটা ওই জলের মতো আমার শীতল প্রাপ্ত হয়ে যায়, এটা তখন উহা তাহার তারতম্যের গুণেই হয়। তাই তপবনবাসীদের মধ্যে যে গুণের প্রকাশ পায়, তাহা আগন্তুকের অপ্রিয় আচরণেরই হয়। তাই বলতে তাই তপবনবাসীদের মধ্যে যে গুণের প্রকাশ পায়, তাহা আগন্তুকের অপ্রিয় আচরণেরই হয়। এখানে আগন্তুক শব্দে অর্থাৎ দেখা যাচ্ছে আশ্রম বিরোধী, বলছেন যে আশ্রম বিরোধী, ধর্ম বিরোধী মানুষের প্রতি শুদ্ধ ভক্তরা যে খারাপ কথাগুলো বলে, হ্যাঁ, সেটা ধর্মের বা ধর্মের শুভ আচরণের জন্য এরকম তারা এই ব্যবহার করে থাকে। তাই কর্ণমুনির আশ্রম দর্শনে বলছেন, কর্ণমুনির আশ্রম দর্শনে রাজা পুষ্পন্তের মনে হইয়াছিল, বিনীত বেশে আশ্রম প্রবেশ করিতে হইবে। আশ্রমে প্রবেশ করতে গেলে কি করতে হবে, এখানে বুঝে সে কথা দিচ্ছে যে আশ্রমে আসতে গেলে অহংকার শূন্য হয়ে প্রবেশ করতে হবে। হ্যাঁ, আশ্রমে আসতে গেলে অহংকার শূন্য হয়ে আসতে হবে, বিনীত ভাব থাকা চাই, বিনয় ভাব থাকা চাই, যাহাতে আশ্রমবাসীর উপর কোনো উপদ্রব না হয়। শান্ত এই আশ্রম, বলছেন শান্ত নিগম আশ্রম, আশ্রমের শয্যা হইল নবীন কোমল ঘাসের স্থান, আর আশ্রমের আসন হইল পবিত্র প্রস্তর, আর আশ্রমের গৃহ হইল আশ্রম বৃক্ষের তলদেশ। বলছেন আশ্রমের শয্যা অর্থাৎ আশ্রমে আমাদের যে শয্যা, অর্থাৎ যেখানে শুয়ে বিশ্রাম করবো সেটি হচ্ছে নবীন, হ্যাঁ, কোমল ঘাস, হ্যাঁ, অর্থাৎ নতুন নতুন যে ঘাস তৈরি হচ্ছে সেটা বলছেন। আর আশ্রমের আসন হইল পবিত্র প্রস্তর, অর্থাৎ এখানকার মাটি পাথর, আর আশ্রমের গৃহ হইল আশ্রম বৃক্ষের তলদেশ, অর্থাৎ কাঠের তলা, আর আশ্রমের পানীয় হইল ঝর্ণার জল। হ্যাঁ, আশ্রমের পানীয় হইল ঝর্ণার জল, অর্থাৎ কলের যে জল পড়ছে সেই জল। হ্যাঁ, তাই এই আত্মচিন্তার অনুকূল পরিবেশ বহু ভাগ্যেই মানুষের লাভ হয়। তাই এই আত্মচিন্তা অনুকূল পরিবেশ বহু ভাগ্যে মানুষের লাভ। দেখি না, আত্মচিন্তা অনুকূল পরিবেশ, আত্মচিন্তা বলতে কি হচ্ছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বাণী বলছে আত্মচিন্তা। আত্ম মানে নিজে, নিজের চিন্তার একটা সুন্দর পরিবেশ একমাত্র আশ্রমে। আত্মচিন্তা কি? নিজের চিন্তা। নিজের চিন্তাটা কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান লাভ করার যে চিন্তা, আত্মজ্ঞান মানে আত্ম মানে নিজের, নিজের চিন্তাটা কিসের দ্বারা করবো? হ্যাঁ, নিজের দ্বারা কি বাড়িতে লিখেছে যে আমরা কেউ চাকরি করতে আসি না, কেউ ব্যবসা করতে আসি না, আমরা সংসার ধর্ম পালন করতে আসি না। তাহলে আমরা কি করতে আসি আছি? না, আমরা গুরু গোবিন্দের সেবা করতে আসি আছি। দেখুন এই বাণীটি কত গুরুত্বপূর্ণ বাণী। না, এখানে এই কথাটির বিশেষ তাৎপর্য আছে। আপনারা বলবেন যে মানুষ সংসার করবে না, সংসার ধর্ম বড় ধর্ম, অনেক বলে না সংসার ধর্ম বড় ধর্ম, হ্যাঁ, রামপ্রসাদের গান, তাই মানুষ ছেড়ে কি, তাই পারি না ছেড়ে দিতে, এটা কথা না।
সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এই যে একটা কথা আছে না, তা সেই কবির কথাই বলুন আর গুরুদেবের কথাই বলুন, দুটি কথার সামঞ্জস্য হচ্ছে এটা যে সংসার করতে কোনো বাধা নেই। অর্থাৎ গুরুদেব সেখানে বলছেন সেই গীতার বাণীকে কেন্দ্র করে তার পরের বাণী কি বলছে যে আমাদের সংসার করতে আসিয়াছি, আমরা চাকরি বাকরি করতে আসিয়াছি বা গৃহ কর্ম করছি, ব্যবসা করছি, যে যা কাজ করছি এই কাজগুলিকে ভগবানের কাজের সঙ্গে যুক্ত করতে হবে, ভগবানের চরণে সমর্পণ করে কাজগুলিকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। এই যুক্ত হওয়ার নামই হচ্ছে যোগ। এই কাজগুলিকে যুক্ত করবার নামই হচ্ছে যোগ। আর এই কাজগুলি যদি যুক্ত হয়ে না করেন তাহলে সেটা হচ্ছে বিয়োগ। কার সঙ্গে বিয়োগ? ভগবানের সঙ্গে বিয়োগ, গুরুর সঙ্গে বিয়োগ। বোঝা গেল? হ্যাঁ, প্রত্যেকটি কাজ এইখানে সামঞ্জস্য রেখে গুরুদেব কথাটি বলেছে যে আমরা সংসার করতে সংসার তো আমাদের করতেই হবে। সংসার তো ভগবানের সংসার। হ্যাঁ, সংসার তো ভগবানের সংসার, সর্বত্রই ভগবান বিরাজ করছেন, গোটা সংসার ময় তারই। হ্যাঁ, হং বায়ু অগ্নি সলিলম মহিষ্ঠ বলছে এই আকাশ বাতাস সলিল অর্থাৎ জল, হ্যাঁ, সমস্ত কিছুর মধ্যে তিনিই রয়েছে। যত কিছু ভূতম প্রণমে দনন্য, পৃথিবীতে যত কিছু দেখতে পাওয়া যাচ্ছে সব কিছু সেই সাক্ষাৎ করিয়েছে, সব কিছু ভগবানের শরীর। হ্যাঁ, সেই চিন্তাটার জন্য বলছেন, সেই চিন্তাটা যেন বলছেন না যে আত্মচিন্তা সুন্দর পরিবেশ একমাত্র এই আশ্রয়টি পায়। চিন্তাটা কি চিন্তা? ভগবান চিন্তা, যে ভগবান ছাড়াই পৃথিবীতে আর কিছু নাই। এখন সেই চিন্তা থেকে যদি আমরা দূরে সেই চিন্তা থেকে যদি দূরে থাকি, ওই চিন্তা ভগবানের চিন্তা থেকে, অর্থাৎ আমি ভগবানের কাজ করছি, আমি পৃথিবীতে ভগবানের চাকর, আমি তার সেবা করবার জন্য এসেছি, এই ভাবটা বোঝাবার জন্যই এত কথা। শাস্ত্রে এত কথা লিখেছেন, ভাগবতে এত কথা লিখেছেন, গুরুদেব তার এত বই লিখেছেন এই কথাটি বোঝার জন্য। হ্যাঁ, সেখানে আত্মচিন্তার পরিবেশ কোথায় না আশ্রমে। এই যে আমরা একটুখানি গুরুদেব আজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন বলে আজ আমরা একটুখানি তার কথা বলবেন না। এখানে সাত্বিক পরমাণু বিরাজ করছে। সাত্বিক পরমাণু কি? আমাদের গৃহে, আমাদের ঘরে, হ্যাঁ, আমাদের যে ঘরগুলোতে কি হয়, ঘরের মধ্যে আমাদের হ্যাঁ অসাত্বিক অর্থাৎ অশুভ জীবাণু সব সময় ঘোরাঘুরি করছে, কিন্তু আশ্রমেতে সর্বদাই সাত্বিক জীবাণু। আমাদের প্রত্যেক শরীরের মধ্যে, হ্যাঁ, আমাদের প্রত্যেক শরীরে, প্রত্যেক জীবের শরীরে, হ্যাঁ, মধ্যে জীবাণু বাস করে। হ্যাঁ, জীবাণু, অনুজীব, কীটাণু, অনুকীট আমাদের শরীরে বাস করে। তা সেইখানকার মধ্যে হ্যাঁ বলছে দুই প্রকার জীবাণু আছে, শুভ জীবাণু, অশুভ জীবাণু। হ্যাঁ, শুভ জীবাণু কি বলছেন যে এই আশ্রমেতে এই যে আমাদের বিগ্রহে, ঠাকুরের বিগ্রহে, হ্যাঁ, শুদ্ধ ভক্তরা যত সব ভক্তদের এখানে আগমন হচ্ছে, তারা সমস্ত একটা কি না সুন্দর ভাব নিয়ে আশ্রমে আসে, সেই জন্য তাদের মধ্যে সেই সাত্বিক পরমাণু বিরাজ করে। এই আশ্রমেতে গুরুদেবের চরণ ধরি বিরাজমান, হ্যাঁ, গুরুদেবের চরণ ধরে বিরাজমান এই আশ্রমেতে, গুরুদেবের খাট বিছানা, গুরুদেবের ছবি, গুরুদেবের বাণী, এগুলির মধ্যে সাত্বিক জীবাণু, হ্যাঁ, দুই প্রকার জীবাণু পৃথিবীর মধ্যে আছে। এই যে বললাম সাত্বিক জীবাণু আর একটা হচ্ছে অশুভ জীবাণু। হ্যাঁ, সেই বলছেন যে গুরু গোবিন্দের মধ্যে সর্বদাই সাত্বিক জীবাণু, ওই সাত্বিক জীবাণু যখন আমার মতো
ব্যক্তিকে, হ্যাঁ, এই পাপ যুক্ত ব্যক্তিতে মনে যখন ওই আর্থিক জীবনে যখন প্রবেশ করবে, তখন ধীরে ধীরে আমার পাপ ভালো হবে, পাপ দূর হবে। পাপ দূর হলে কি হবে? যত পাপ দূর হবে, যত আমরা সাংসারিক চিন্তা থেকে, বিষয় চিন্তা থেকে, হ্যাঁ, দূরে থাকতে পারবো, তত আমাদের আত্মচিন্তা, অর্থাৎ আত্মচিন্তা মানে আত্ম আত্মচিন্তার আসল স্বরূপ কি? আত্ম অর্থাৎ আমি, আমার নিজের চিন্তা, নিজেকে, এই নিজেকে জানাটাই হচ্ছে আত্মচিন্তা। নিজেকে জানা, নিজেকে, আমিটাকে স্বহং, স্বহং, অর্থাৎ আমি সেই, আমি সেই। এই যে ভিতরে আমাদের আত্মা রয়েছে, আমাদের দেহের ভিতরে যে আত্মা, সে আত্মা হচ্ছে ভগবান। আমাদের দেহের মধ্যে এই আত্মা যতক্ষণ থাকবে, ততক্ষণ আমার এই দেহ থাকবে। হ্যাঁ, এই আত্মা যখন আমার দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আমি মৃত, তখন আমি মৃত, তখন কিন্তু আমি বলে আর কিছু নয়, তখন সেই তিনি থাকবেন। তিনি কে? তিনি হচ্ছেন ভগবান। তিনি থাকবেন। তিনি কোথায় থাকবেন? সেই আত্মা যেখান থেকে এসেছে, কোথা থেকে এসেছে? গোলক বৈকুণ্ঠ থেকে। গোলক বৈকুণ্ঠ থেকে সেই ভগবান প্রত্যেকটা হৃদয়ে এসে বিরাজমান। সেই ভগবান আমাদের হৃদয়ে রয়েছে, হৃদয়ে রয়েছে। এবার ভগবান কি বলে? ভগবান আমাদের উপর একটা স্বাধীনতা বলেন, হে জীব, তোমাদের উপর স্বাধীনতা দিলাম, তোমরা এখন কি কাজ করবে দেখো। তোমরা কি আমাকে ভুলে থাকবে, না তোমরা আমাকে নিয়ে সংসার করবে? দেখো, হ্যাঁ, না আমাকে ভুলে সংসার করবে, সেটা তোমাদের ব্যাপার। এই স্বাধীনতাটা তুমি দিয়েছে। হ্যাঁ, সেই স্বাধীনতা, সেই স্বাধীনতা তিনি দিয়েছে। এখন যে সকল জীবগণ ভগবানকে নিয়ে সংসার করছে, ভগবানের কথা চিন্তা করে, তারাই লাভবান। হ্যাঁ, তখন ওই আত্মচিন্তাটা সার্থক হবে। তাই সেখানে আমি ভগবানের, এবার সেই জ্ঞানী, এবার এই আত্মচিন্তার দুটি স্বরূপ আছে, এই জায়গাটা আসতে হবে। আত্মচিন্তার দুটি স্বরূপ আছে। সেই দুটি স্বরূপ কি? না, দুটি স্বরূপের মধ্যে একটা হচ্ছে জ্ঞানযোগ, একটা হচ্ছে ভক্তি। যারা জ্ঞানযোগকে অবলম্বন করছে, তারা জ্ঞানের সাহায্যে তারা দেখছে যে আমি শরীর নয়, আমি সাক্ষাৎ সেই পরমেশ্বর, সেই অর্থাৎ আমি ভগবান। এটা ভাবছি আমি সেই, অর্থাৎ আমি শরীর নয়, আমি সেই, এটা জ্ঞানীরা ভাবে। আর যারা শুদ্ধ ভক্ত, হ্যাঁ, শুদ্ধ ভক্তরা ভাবে কি? না আমি এখানেও আমি রয়েছি, আমি হচ্ছে ভগবানের, আমি হচ্ছে গুরুদেবের। হ্যাঁ, এই আত্মা, হ্যাঁ, দুটোই কিন্তু আমি, এই আত্মা দুটোই আমি। সেখানে কিন্তু আমি স্বরূপটা কি? একটা হচ্ছে জ্ঞানী, হচ্ছে আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের জীবন। এই ভাবটি সব থেকে সহজ এবং সর্বের উচ্চ, এটাতে আনন্দ বেশি। হ্যাঁ, আর এই ভাবটি বৈষ্ণবগণই পোষণ করে, এই ভাবটি বৈষ্ণবগণ পোষণ করে। হ্যাঁ, যত ভক্ত রয়েছে তারা, যেমন ধরুন মীরাবাই, যেমন ধরুন আমাদের জয়দেব পদ্মাবতী, যেমন বুধারাম, যেমন তুকারাম, যেমন নামদেব, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব, যেমন বিবেকানন্দ, যত যত মহাপুরুষ, এসব ভক্তি তত্ত্ব অবলম্বন করে, ভক্তি তত্ত্ব। হ্যাঁ, এনারা সবাই ভগবানের চাকর হিসাবে, আমি ভগবানের দাস, এইরকম ভাবে তারা, হ্যাঁ, সেইভাবে প্রতিষ্ঠা হয়ে তারা ভগবানকে ভক্তি করে। এবং সেই আত্মচিন্তা করে তারা জীবনকে ধন্য করতে পেরেছে। তাই সেই সকল মহাপুরুষের জীবন ধন্য। তাই আমাদের প্রতি দয়া করে সেই কথাটাই আমি বলতে চাইছেন যে এই আত্মচিন্তার অনুকূল পরিবেশে বহু ভাবে মানুষের লাভ হয়। এই পরিবেশটা, হ্যাঁ, সেটা একমাত্র আশ্রমই হয়। হ্যাঁ, যত আশ্রম আছে,
ভগবানের আনন্দ সেটি কিন্তু একমাত্র এই আশ্রমেতেই আছে। হ্যাঁ, কারণ এখানে সাত্বিক পরমাণু বিরাজ করছে, সাত্বিক জীবাণু বিরাজ করছে। এইগুলি আমাদের যত আমরা আশ্রমকে হতে পারবো, আশ্রমে যত আসবো, হ্যাঁ, তত আমাদের কি হবে, আমাদের এই সাত্বিক জীবাণুগুলো আমাদের দেহের ভিতরে ঢুকবে। এই দেহের ভিতরে সাত্বিক জীবাণু যত প্রবেশ করবে, আর অশুভ যে জীবাণুগুলি আছে সেগুলি সব ধ্বংস হয়ে যাবে। সেগুলি তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে আমরা, হ্যাঁ, ভগবানের ভক্তে রূপান্তরিত হতে পারবো। তাই বলছে তেমনি আছে, হ্যাঁ, এখানে আসক্তিহীন প্রীতি। আবার দেখুন এখানে আসক্তিহীন প্রীতি আছে, কিরকম না, এই প্রীতি, হ্যাঁ, এই প্রীতিটা কি, আসক্তিহীন প্রীতি আশ্রমে আছে। কি সুন্দর প্রবন্ধ লিখেছেন দেখুন এই প্রবন্ধটির মধ্যে, প্রত্যেকটা প্রবন্ধের কত গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। বলছে আশ্রমে একমাত্র আসক্তিহীন প্রীতি আছে, যেটা আমাদের গৃহস্থের মধ্যে না। আসক্তিহীন প্রীতি মানে কি, প্রীতি শব্দ মানে প্রীতি, অর্থাৎ যেখানে ভালোবাসা, শুদ্ধ ভালোবাসা একমাত্র এই আশ্রম। কিরকম, এই যে এখানে আমরা যে সকল মিলিত হয়েছি, এখানে কি আমাদের, হ্যাঁ, কারোর সঙ্গে কারোর কি কোনো দেনা সম্পর্ক আছে, যে আমি এই ব্যক্তির সঙ্গে, হ্যাঁ, এই আমাকে রোগে ওষুধ দান করবে, এ আমাকে সময়ে সময়ে নিয়ে যাবে, এরকম কিছু ব্যাপার আছে এখানে। এখানে যে সবাই সবাইকে, যে গুরু ভাই বোন সকলে যে রয়েছে, সবাই সবাইকে যে ভালোবাসা, সবাই সবার মধ্যে যে আত্মীয় সম্পর্ক, এটা কি না, এটা ভগবত সম্পর্ক, এটা কামনাহীন, বাসনাহীন, আসক্তিহীন সম্পর্ক, নিষ্কাম সম্পর্ক। এখানে এই বিধবের কথা বলছেন, এখানে আমাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, তাই না? তবেই তো এখানে যখন সবাই সবার মধ্যে মিল হয়েছে, আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, এই যে হাজার হাজার ভক্তের সমাগম, দেখুন এখানে সবাই, সবাই যেন এখানে এক হয়ে যায়, যেটা আমাদের ঘরে গেলে কি পাওয়া যায়, ঘরে গেলে সেটা হয় না। হ্যাঁ, আশ্রমের মধ্যে কখনো কখনো হয়তো দেখবেন দ্বন্দ্ব বিভেদ আছে, সামান্যতম দ্বন্দ্ব বিভেদ হয়ে থাকে, হ্যাঁ, সেখানে প্রসাদ নিয়ে হোক বা কোনো কিছু কারণবশত হোক, প্রসাদ নিয়ে সময় মারামারি হয়, আমাদের কাটাকাটি হয়, এই একটু প্রসাদ ফেলে দিল না, এই একটু এরকম মনে হয়, ওই সামান্য একটুখানি হয়। এটা সাময়িক একটু হয়। হ্যাঁ, এগুলো থেকে ধনী সকলেই আশ্রমে আসে, সকলেই, কিন্তু কারোর সঙ্গে কারোর এখানে কোনো বিভেদ নেই। সবাই কিন্তু এখানে সে ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য, গুরুদেবের কাছে কোনো ভেদ জ্ঞান থাকে না, এখানে সব পাই সমান, সবাই ভগবানের, হ্যাঁ, ভগবানের শুদ্ধ প্রেম পাওয়ার জন্য এই জায়গায় আসে। হ্যাঁ, তাই এখানে মাধুর্য ভাবই সব থেকে বেশি, কারণ ভগবান গুরু গোবিন্দ মাধুর্য ভাব সকলকে দান করবার জন্য আসছে। যাই হোক, তেমনি এখানে আছে মাধুর্য ভাবের প্রভাব। যেমন আশ্রম বাসীরা গৃহস্থের গৃহে নাম শোনাইতে গমন করেন, তেমনি গৃহীরাও তাই আশ্রম বা আশ্রম পদে আগমন করিয়া প্রয়োজনীয় ভোজ্যাদি দানে সন্তুষ্ট হন। তাই যাই হোক, তাই সেখানে কি শুদ্ধ ভক্তরা, হ্যাঁ, কি করছে, জীবের দ্বারা দ্বারা নাম দিচ্ছে, হ্যাঁ, সবাই জীবের ঘরে ঘরে, হ্যাঁ, ভগবানের কথা শোনাচ্ছে। আর শুদ্ধ ভক্তরা, আবার কি গৃহস্থ ভক্তরা কি করছে, তাদের সামর্থ্য মতো, তাদের যেমন সামর্থ্য তারা দিচ্ছে। এইভাবে একটা দেওয়ানবার মধ্যে ভগবানের সেবা করছে। তাই গৃহস্থরা যেমন আশ্রমে
আশ্রমিকদের কথা চিন্তা করেন, আবার আশ্রমবাসীরা তদ্রূপ গৃহস্থজনের মঙ্গল কামনায় রত থাকেন। দেখুন, গৃহস্থজনের সঙ্গে আশ্রমিক চিন্তা করবে, সেরকম গৃহস্থরাও চিন্তা করবে যাতে আশ্রমিকরা সুস্থভাবে থাকতে পারে। সেই আশ্রমিকদেরকে এইভাবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। হ্যাঁ, কারণ যোগক্ষেম অর্থাৎ কারণ লোকক্ষেম অর্থাৎ লোকের মঙ্গল চিন্তা উভয়েরই সমান, অর্থাৎ সবাই সবাই চিন্তা করবে। গৃহস্থরা আশ্রমিকের চিন্তা করবে, আশ্রমিকেরা গৃহস্থের চিন্তা করবে। অতএব পরস্পরের ভাবনা থাকিয়াই যায়। গৃহস্থরা যেমন আশ্রমের ভরণ নিপুণ, হ্যাঁ বুঝলেন, ভরণ পোষণ করবে, তেমনি আশ্রম গৃহস্থের অনুগ্রহে দক্ষ বা পরিপুষ্ট, অর্থাৎ আশ্রমিকরাও গৃহস্থের উপর নির্ভরশীল, আবার গৃহস্থরাও আশ্রমিকের উপর নির্ভরশীল। দেখুন, বুঝতে কত সুন্দর একটা সামঞ্জস্য রেখেছেন, যেখানে কেউ ছোট নয় আর কেউ বড় নয়, সবাই সমান, যেমন আশ্রমিকরাও তেমনি গৃহস্থরাও। কারণ গুরুদেবের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঘরগুলিকে আশ্রমে পরিণত করা। এখন একটু বোঝা গেল এই ব্যাপারটি, যে গৃহস্থগুলিকে আশ্রমে পরিণত করতে হবে। হ্যাঁ, তাহলে সেই জন্য গৃহস্থরাও আশ্রমে আসবে, আশ্রমিকরাও গৃহস্থরাও আসবে। হ্যাঁ, হ্যাঁ, আশ্রমেতেই একমাত্র ভক্তির কথা আলোচনা হয়। এখানে মানুষ সাধনা করতে পারে, নাম ধ্যান করতে পারে, ভগবানকে ডাকতে পারে। এই আশ্রমে বিদ্রোহ চিন্তার স্থান না। দেখুন কত বড় কথা, এই আশ্রমে বিদ্রোহ চিন্তা, ঝগড়াঝাটি, মারামারি, রাজনৈতিক কোনো প্রভাব আশ্রমে পড়বে না। এইটি আশ্রমের একটি বড় কারণ। সম্যক শ্রমই হইল আশ্রমের লক্ষ্য। এখানে সকলকে সম্যক শ্রম দিতে হবে। সম্যক শ্রম, যে যেমন পারবে তাকে সম্যক ভাবে যতটা সম্ভব চেষ্টা করে আশ্রমেতে শ্রম করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আশ্রমে সেবা করতে হবে। আশ্রমে হ্যাঁ বসে বসে খাওয়া বা শুয়ে শুয়ে থাকা আশ্রমের লক্ষণ নয়, আশ্রমের আশ্রমবাসীদেরকে লক্ষণ নয়, বা আশ্রম আগন্তুক ভক্তদেরও এটা লক্ষণ নয়। আশ্রমে এসে পরিশ্রম করতে হবে, তবেই ভগবান খুশি হবে। বলছে সব আশ্রমেরই অনুকূল শ্রম করতে হবে, সেটা গৃহস্থ আশ্রমী হোক আর ধর্মাশ্রমী হোক। সমস্ত আশ্রমী, গৃহস্থ আশ্রমেও চাই শ্রম করতে হয়, তাহলে আপনি খাবার দাবার পাবেন না। আপনাকে সেখানেও খাবার দাবার জোগাড় করতে গেলে আপনাকে সকাল থেকে পরিশ্রম করতে হয়, কাজে জড়িত হয়। তবে যদি অর্থের মাধ্যমে যদি খাওয়া পাওয়া যায় তাহলে পরিশ্রম করতে হচ্ছে। সেরকম ধর্মাশ্রমেও, ভক্তি আশ্রমেও, ঠাকুরের আশ্রমেতেও পরিশ্রম করতে হয়, না হলে আমাদের ভক্তি ধন লাভ হবে। ব্রহ্মচর্য ও সম্যক আশ্রম এই নীতিতে বাদ পড়ে না, এবং ব্রহ্মচর্য পালন করতে হয় যে আশ্রমে। খুব গুরুত্বপূর্ণ কথা, ব্রহ্মচর্য পালন কিভাবে করতে হয়, কি গৃহস্থ আশ্রম কি আশ্রম, এই জায়গাটা না এখনকার যেটা দুর্লভ হয়ে উঠেছে। ব্রহ্মচর্য বলতে কি বোঝায়, এই জায়গাটা বুঝে লিখেছেন যে ব্রহ্মচর্য আশ্রম, ব্রহ্মচর্য পালন সহজেই করতে হবে। কি ব্রহ্মচর্য বলতে কি বোঝায় না, ব্রহ্মে বিচরণ করার নাম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এই ব্রহ্মচর্যে বিচরণ করার অনেকগুলি পদ্ধতি আছে, যেমন সংযম, সংযম শিক্ষা আমাদের করতে হবে। কিরকম না, দেহ মনের সংযম চাই, সেটা দেহের সংযমী হোক, আহার সংযম হোক, দু রকম সংযমের কথা এখানে বলছে। এটাকে ব্রহ্মচর্য বলে। কিরকম না, দেহের সংযম হচ্ছে যে আমাদের যেমন গীতাতে বলছে যে
আমাদের সময়ে আহার করতে হবে, সময়ে বিহার করতে হবে। হ্যাঁ, এবং সেটা সমস্ত কিছু সামঞ্জস্য রাখবে। হ্যাঁ, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি খাওয়া চলবে না, আবার কম খাওয়া চলবে না। বেশি ঘুমানো চলবে না, আবার কম ঘুমানো চলবে না। আমাদের গুরুদেব বলতেন একটা সুস্থ মানুষের 5 ঘন্টা ঘুমিয়ে যাবে। আবার আহার প্রিয় গুরুদেব বলতেন যে 4 ভাগের 1 ভাগ আহার করতে হবে। হ্যাঁ, 4 ভাগে 3 ভাগ আহার করতে হবে, 1 ভাগ পেট খালি রাখতে হবে। তাহলে সে কি শরীরের পক্ষে মুখ্য। হ্যাঁ, শুদ্ধ ব্রহ্মচর্য পালন করতে হবে, ইন্দ্রিয় সংযম করতে হবে, ইন্দ্রিয়গুলিকে সংযমে রাখতে হবে। আহার সম্বন্ধে আহারে বিহারে লোক লাগলে চলবে না। হ্যাঁ, আর একটি সব থেকে একটি বড় কথা যে আমাদের এই গৃহস্থাশ্রমে যেটি সব থেকে বড় ব্রহ্মচর্য যে আজকের দিনে স্ত্রীগণ এক স্বামীতে আসক্ত থাকবে, আর স্বামীরা এক স্ত্রীতে আসক্ত থাকবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ ব্রহ্মচর্য, এটা হচ্ছে গৃহস্থ আশ্রমে শ্রেষ্ঠ ব্রহ্মচর্য। হ্যাঁ, আর আশ্রমিকের ব্রহ্মচর্য তাকে সারাটি জীবন কি করতে হবে না, সমস্ত মায়েদেরকে সমস্ত নারীদেরকে মাতৃ জ্ঞান করতে হবে। সেইভাবে তারা সেটি লাভ করেছেন বলে তারা মানুষের কাছে বলতে পারে না। গুরুদেব সেই জিনিসটি নিজে উপলব্ধি করেছেন বলে আমাদের শিক্ষা দিচ্ছেন। সেই জন্য এটি আমাদের বারবার চেষ্টা করতে হবে। ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ব্রত। এই ব্রহ্মচর্যের ফলে কি হয়, মানুষের শান্তি লাভ হবে। ঠিক আছে, তাতে আহারই হোক বিহারই হোক সবেতেই সংযম চাই। আর কি আহার ঠিক করে ভালোভাবে আমাদের সাত্বিক আহার করতে হবে। সাত্বিক আহার কি না, যে আহারে শরীরের তমগুণের উৎপন্ন না হয়। তমগুণ হলে কি হয়, খারাপ চিন্তা আসে, বারবার ভোগের চিন্তা আসে, শরীরের ভোগের চিন্তা আসে। যত তমগুণের প্রভাব হবে, এই বিশেষ করে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, এইগুলো তো আমাদের তমগুণ বৃদ্ধি করে। এইগুলো খেলে আসলে প্রবৃত্তিকে জানি। হ্যাঁ, তখন মনে হয় হিংসা প্রবৃত্তি হয়ে যায়। এই সকল বেশি খেলে কি হয়, আমি ওই মানুষটার কারো উন্নতি দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে খারাপ চিন্তা হয়। হ্যাঁ, সবসময় খারাপ চিন্তা আসে, নেগেটিভ চিন্তা যেটাকে বলে। হ্যাঁ, শুদ্ধ চিন্তা থাকতে যায় না। ভগবান থেকে যেটা ঘুরে শুরু দেওয়ার একমাত্র প্রবণতা পরিষ্কার খাবার প্রতি আছে। সেই জন্য আমাদের সর্বদাই ধীরে ধীরে চেষ্টা করতে হবে যে আমাদের সপ্তাহে 4 দিন করে নিরামিষ করুন, সপ্তাহে 3 দিন করে নিরামিষ করুন, তারপরে সপ্তাহে 2 দিন করে করুন, সপ্তাহে এইভাবে ছাড়তে 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 দেখবেন একদিন ধীরে ধীরে ছাড়ুন। প্রথমে সপ্তাহে 1 দিন খান, তারপরে সপ্তাহে 2 দিন খান, তারপরে আস্তে আস্তে সপ্তাহে 3 দিন খান, 4 দিন খান, 5 দিন খান, 6 দিন খান। এইভাবে ধীরে ধীরে ত্যাগ করতে করতে দেখবেন একদিন ত্যাগ হয়ে যাবে। আর নিরামিষের আহারে স্বাদই হবে। আর সেটি যখন ভগবানকে নিবেদন করে আহার করবেন, তখন দেখবেন তার স্বাদ অনেক বছর দিয়ে হয়ে যাবে। এইটাই আমাকে বলতে বারবার বলতে চাইছেন। সেই জন্য আহারকে শুনতে হবে। যাই হোক, গৃহস্থাশ্রমে চাই শারীরিক শ্রম ব্যায়াম, আর ধর্মাশ্রমে হইল মানসিক চিন্তা বা ধর্ম চিন্তার শ্রম ব্যায়াম। অর্থাৎ গৃহস্থাশ্রমেতেও বলছে একটু আধটু করে আমাদের আসন আর একটু করে করা দরকার। সংসারে যখন মা বাবারা প্রচুর পরিশ্রম করছে, তাদের একটু আধটু যদি আসন করা হয় না, একটু করে কি না দেখবেন বুঝে সে কথা বলে লিখেছে। একটু একটু ব্যায়ামের কথা বলছে বুঝে। তবে এটাও বলছে মায়েরা এই যে ঘর মুছছে, মায়েরা বাড়ছে, এইসবের মধ্যে আমি ব্যায়াম হয়ে যায়। আর আশ্রমিকদের একটু আধটু যোগ ব্যায়ামের আবশ্যকতা আছে। সেই জন্য একটু একটু ব্যায়াম করতে পারলে ভালো হয়। কথা দেখবেন আমাদের কি বইটা পরিস্থিতি পুস্তিকা তৈরি হয়েছে, তারপরে আমাদের সঙ্গ সংবিধান,
সভ্য সংবিধানও দেখবেন আসনের কথা লিখেছেন। যাই হোক, আর আশ্রমে বিদ্বেষ, অভিমান, হ্যাঁ, এই সকল দ্বন্দ্ব থাকা উচিত নয়। হুম, এবং সকলকে কষ্ট দেওয়া, হ্যাঁ, যেমন আশ্রমিকরা সকলের থেকে কষ্ট দেওয়াতে দূরে থাকবে, আবার গৃহস্থরাও আশ্রমিকদের যাতে কষ্ট না দেয় সেটিও চিন্তা করতে হবে। শুনিতে পাই যাবার মুনির আশ্রমে মৃগ শিশু সিংহী কারো দুঃখ খায়। আর আশ্রম স্বল্প ভয়ানক গ্রীষ্মের তাপ সহ্য করতে না পারিয়া শত্রু ময়ূরের পালকের নিচে গিয়া নিঃসংকোচে বিশ্রাম নেয়। তাই আশ্রমের সমদর্শিকতার প্রভাবে, হ্যাঁ, স্বভাব সিদ্ধ হিংস্র জন্তু শুক্র ব্যাঘ্রাদি জন্তুরাও তাহাদের বিদ্বেষ ভাব ত্যাগ করিয়া সস্নেহে মৃগমৃগীদের সহিত অবস্থান করে। অর্থাৎ এই তো বললেন, দেখেন এই আহার, এই যে তার আগে ব্রহ্মচর্যের কথা বললেন, এই সকল যত পালন করবেন, যত ব্রহ্মচর্য পালন করবেন, যত আহার গুলোকে শুদ্ধি রাখবেন, আর যত ভগবানের চিন্তা করবেন, যত গুরুদেবের একটা কথা বলে রাখি, সব থেকে গুরুদেবের চরণে যে কি লুকিয়ে আছে, হ্যাঁ, যদি একটু ধ্যানের সহিত যে মন্ত্র জপটা করেন, গুরুদেবের চরণ চিন্তা করতে করতে ওই জপটি করবেন, দেখবেন 1 মাস করে দেখবেন আপনারাই তার রেজাল্ট পেয়ে যাবেন। তাই সেই কথাই বলছেন যে এই যদি আমরা বারবার চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে এই বিদ্বেষ, হিংসা এগুলো দূর হবে। আর যে দয়া কোমল প্রশান্ত চিত্ত মুনিরা কোপাক্রান্ত হইয়া মধ্যে মধ্যে যে বাগভদ্র সাপ প্রদান করেন, তার উদ্দেশ্য কেবল দুঃখ দেওয়াই নয়, পরিণামে অনাবিল শান্তি দেওয়ার জন্যে। এটা আগে আমরা যেটা আলোচনা করছিলাম আর কি, তাই না? বিকেল বেলা যেটা আলোচনা করছিলাম সেই কথাটাই এখন বলছেন যে মাঝে মাঝে মুনি ঋষিদের যে কোপ, হ্যাঁ, যে তারা যে অভিশাপ দেন মানুষকে, হ্যাঁ, সেটা তাদের মঙ্গলের জন্যই দেন, সেটা পরে বোঝা যায়। হুম, তাই বলি মুনিদের কোপ ধর্মমূলক। যেমন নারদ, দুর্বাসা, বিশ্বামিত্র প্রভৃতি অভিশাপ বলছে কখনো কখনো তাহারা সাপ দিয়া বলিয়া দিয়াও দেন যে তাহারা তাহাদের স্মরণমুক্ত হইবেন তাহার উপায়। অর্থাৎ কিভাবে তারা সাপ দেওয়ার পরে তারা আবার কিভাবে মুক্ত হবেন তার উপায় তারা বলে দিতে হবে। কারণ তারা তো পূর্ণ জ্ঞানী, তারা জানে যে এই জায়গাটা থেকে তাকে শাস্তি না দিলে সে কখনোই, হ্যাঁ, আবার ভালো জায়গা ফিরে আসতে পারবে না। সেই জন্য তাকে একটা অভিশাপ, হ্যাঁ, একটা প্রথমে একটা, হ্যাঁ, একটা ওই মানে মা যখন কোনো ছোট ছেলেকে দেখবেন, যখন কোনো ছেলে যখন বদমাইশি করে, মা কি করে ভিতরে ভিতর লাগে, কিন্তু একবার শেষ করে দেওয়ার জন্য নয়, মেরে দেওয়ার জন্য নয়, ছেলে যাতে শান্ত হয় সেই জন্য উপরে একটা, হ্যাঁ, ক্রোধের সৃষ্টি করে তাকে একটু একটু মারধর করে তাকে শান্ত করার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে। সেরকম মুনি ঋষিরা অভিশাপ দেওয়ার পর তাদের ভালো কিভাবে হবে সেটাও সেই পথটা করতে দেবে। যেমন আশ্রম কন্যা শকুন্তলার প্রতি দুর্বাসার অভিশাপ, অভিশাপ দেখাইলে সাপ মুক্ত হইবে, হ্যাঁ, অভিশাপ দিলেই সাপ মুক্ত হইবে, কিন্তু অভিজ্ঞান প্রাপ্তির কত বিভ্রাট, দুষ্মন্তের আনুষঙ্গিক মৎস্যের
ঠিক আছে। অঙ্গুরীর অভাবে দুষ্মন্তের শকুন্তলাকে পত্নীত্বের অস্বীকার, তারপর অঙ্গুরী প্রভাবে দুষ্মন্তের হাহাকার, এদিকে অসহায় শকুন্তলাকে তাহার মাতা মেনকা কশ্য মহামুনির আশ্রমে রাখিয়া আসেন। সেখানে সেখানে প্রসিদ্ধ পত্রিকা শকুন্তলার ভরতের জন্ম হয়। 2 বৎসরের শিশু ভরতের আশ্রমবাসী সিংহে সেখানে ভরতের মতো শিশুর জন্ম হয়। ভরত আশ্রম এবং সেই ভরতের পরবর্তী ক্ষেত্রে তাই যাই হোক, তাই মুনি ঋষিরা দেখুন সেই, তাহলে সেই যে শকুন্তলাকে, অর্থাৎ এখানে বোঝাতে চাইছেন শকুন্তলাকে যে সাপ দিয়েছিলেন, তা সেই সাপটি কত বড় মঙ্গলকর হলো না। তিনি শকুন্তলা যেহেতু রাজা ভরতের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন, কারণ তিনি পালিত হয়েছিলেন তো আশ্রমেতে, কর্ণমুনির আশ্রমে, সেখানে আসক্ত হয়ে তিনি কি হয়েছিলেন, যদিও তিনি পতিত্বে বরণ করেছিলেন ভরতকে, কিন্তু সেখানে কি ভগবানকে ভুলে গিয়েছিলেন। তার ফলে দুর্বাসা তাকে অভিশাপ দিয়ে, হ্যাঁ, আবার তাকে ভগবত ভক্ততে পরিণত করলেন, এবং সেখানে তিনি পরে তিনি ভগবানের ভক্ততে পরিণত হয়ে তার গর্ভে, শকুন্তলার গর্ভে যে সন্তানটি এলো, তার নাম হচ্ছে ভরত, যার নামে ভারতবর্ষ হলো। চিন্তা করুন, তার মানে তার অভিশাপটা কত বড় ফল ফুললো, তার নামে ভারতবর্ষ। হ্যাঁ, তিনি আজকে আদর্শ, তিনি সেই তাঁরই ছেলে আজকে, হ্যাঁ, ভক্তদের কাছে আদর্শ হয়ে গেলেন। সেই ভরত এমন ধর্মীয় রাজা ছিলেন যে তিনি, হ্যাঁ, এই পৃথিবীতে ধর্মরাজ্য স্থাপন করেছিলেন। তাই মুনি ঋষিরা সাপ দিয়া কাহারও ক্ষতি করেন না, বরং তাহাদের পিটাইয়ায় তাহাদের জীবনটিকে সুন্দর গহনার রূপ দেন, যেমন দুষ্মন্ত শকুন্তলার জীবনে হইয়াছিল। আত্মজ্ঞানী করিবেন সকলের, তাহারা যে জগতের মঙ্গলের জন্যই সর্বত্যাগ, হ্যাঁ, তারা সর্বত্যাগী হয়েছেন। তদ্রূপ তপবন কল্প হেমন্তাশ্রমের দেখুন, এরপরে শেষ অবস্থাটা, শেষ জায়গাটা তিনি লিখছেন, এবার তিনি উপসংহারে লিখছেন, তদ্রূপ তপবন কল্প হেমন্তাশ্রমেরও নিত্য গোপাল সেবা, গোপাল সহস্রনাম পাঠ, হ্যাঁ, নিত্য ভগবানের দশশ্লোকী পাঠ, নিম্বার ভগবানের দশশ্লোকী পাঠ, মধুমাখা রাধেশ্যাম নাম গানে আশ্রমের আকাশ বাতাস মুখরিত। বুঝতে পারলেন, এখানে নিত্য সকল ভক্তরা, হ্যাঁ, গোপাল সহস্রনাম পাঠ করছেন, গোপালের সেবা করছেন, রাধা মাধবের সেবা হচ্ছে, রাধা সর্বেশ্বরের সেবা হচ্ছে, স্বয়ং নারায়ণের সেবা হচ্ছে, গোপাল সহস্রনাম পাঠ হচ্ছে, নিম্বার ভগবানের সেবা হচ্ছে, গুরুদেবের সেবা হচ্ছে, দশশ্লোকী পাঠ হচ্ছে, রাধেশ্যাম নাম হচ্ছে, বৃন্দাবনের মহামন্ত্র উচ্চারণ হচ্ছে এখানে। এখানে রাধেশ্যাম নামে ভগবানের পূজা আরতি, হ্যাঁ, আচ্ছা, গোপালের সান্নিধ্যে কাহার বা চিত্ত আনন্দে না ভরিয়া
অকলমঠ নিম্বতীর্থম ধর্মভূমি আমাদের এই হেমন্ত আশ্রম তপভবন। জয় গুরু রাজেশ্যাম। তাই বলছেন যে এটি আমাদের তপভবন। এখানে সূক্ষ্ম শরীরেও গুরুদেব নিজে মুখে বলেছেন, এখানে সূক্ষ্ম শরীরে হ্যাঁ অনন্ত মহামুনিগণ, বৃন্দাবনের ব্রজবাসীগণ, বৃন্দাবনের ব্রজ সখীগণ হ্যাঁ আমাদের এই আশ্রমগুলিতে সূক্ষ্মভাবে বিরাজ করছেন। সেই জন্য একটি তপভূমি। হ্যাঁ, এই হেমন্তাশ্রম তপভূমি। তাই গুরুদেব বলতেন আমাদের এই গুরুধামকে যেমন বলতেন শ্রী বৃন্দাবন, আর এই আশ্রমকে বলতেন বর্ষানা ধাম। গুরুদেব এখানে বলেছেন এই আশ্রমের বাঁশ দিয়েই হ্যাঁ ভগবান কৃষ্ণের বাঁশি তৈরি করেছে। এর আগে অনেকবার বলেছি, গুরুদেব নিজে, আপনাদের মনে আছে কিনা জানি না, এইখানে অনুষ্ঠানে বলেছিলেন যখন অক্ষয় তৃতীয়া হয় বাঁশতলাতে হ্যাঁ, এবং শিবের ত্রিশূল তৈরি হয়েছিল এবং কৃষ্ণের বাঁশি তৈরি হয়েছিল এই হ্যাঁ এখানকার বাঁশ দিয়ে এক কল্পে হয়েছিল। যাই হোক, সেই জন্য আমাদের এখানে রাধা মাধবের এখানেও দুজনের হাতেই আমাদের বাঁশি আছে। এখানে আমাদের বাঁশি আছে। যাই হোক, তাই এই পবিত্র ধামে আমরা যাতে আমাদের আসতে পারলে আমাদেরই লাভ। হ্যাঁ, আমরাই পরম সৌভাগ্যবতী হবো। যাই হোক, এখানেই আমার গুরুদেবের লেখাটি এখানে বিশ্রাম লাভ করছে। হ্যাঁ, এই অন্নকূটটা গুরুদেবের দয়া তো এই লেখার মাধ্যমেই বলছি যে এখানে সুন্দর আলোচনা করতে পারছি, সুন্দর এই ভাগবতী কথা আলোচনা করতে পারছি। গুরুদেব এই আশ্রমটি তৈরি করেছিলেন বলে। সেই অন্নকূট মহোৎসবে মাহাত্ম্য কি, কেন এই অন্নকূট মহোৎসব আমাদের গুরুদেব এখানে স্থাপন করলেন? হ্যাঁ, আজকে অন্ন শব্দের অর্থ কি? আমাদের বাংলায় কি বলে? ভাত। অন্ন শব্দের অর্থ ভাত। আর কূট শব্দের অর্থ হচ্ছে পাহাড়। অর্থাৎ অন্নের পাহাড়, ভাতের পাহাড়। আর একটা কথা বলি, যেমন বৈষ্ণবরা ভাতকে ভাত বলে, বৈষ্ণবরা অন্ন এটা নিয়ম। এই জন্য প্রসাদ খাওয়া বলে না, আমাদের প্রসাদ পেতে হয়। বৈষ্ণবরা বলে প্রসাদ পেতে হয়, আশ্রমেতে প্রসাদ পেতে হয়, খায় না। বলতেন রাজকোষরা খায়, বৈষ্ণবরা খায়, হ্যাঁ, আর ভক্তরা পায়, প্রসাদ পায়, গ্রহণ করে। হ্যাঁ, যাই হোক, তা এটা বোঝাবার জন্য ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে তার বয়স ছিল 7 বছর, সে ভগবানের বয়স যখন 7 বছর, তখন তিনি একদিন দেখতে পাচ্ছেন কি নন্দ বাবার গৃহে একদিন দেখছেন এক বিশাল পূজার আয়োজন করছে। বিশাল পূজা, সেখানে কত অন্ন ব্যঞ্জন, কত রকম তরি তরকারি প্রচুর, সেখানে পাহাড় করে রেখেছে। সেখানে পিঠা পুলি, মালপোয়া, রাবড়ি, দই, ছানা, মাখন, হ্যাঁ, কত রকমের মিষ্টি, কত রকমের এদিকে লুচি পুরি, আবার একদিকে অন্ন, হ্যাঁ, একদিকে পরমান্ন, হ্যাঁ, একদিকে কৃষান্ন, বিভিন্ন রকমের অন্ন, বিভিন্ন রকম ব্যঞ্জন, বিভিন্ন রকমের সব মানে খাবারের আহার্য বস্তু, হ্যাঁ, আয়োজন করা হয়। কিন্তু সেটা কাজ উদ্দেশ্যে জানেন? এক বিশাল ধর্মীয় অনুষ্ঠান, সেটি ইন্দ্রের উদ্দেশ্যে, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা বলে কথা, সেই দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে হ্যাঁ ওই উৎসব
পালন হচ্ছে। প্রত্যেক বছরে এই উৎসব মানে নন্দবাবুদের কয়েক পুরুষ ধরে ওই উৎসব পালন হচ্ছে। গোপালের বয়স 7 বছর বয়স। গোপাল ওটি দেখে বাবাকে বলছেন, বাবা বাবা, বললেন যে আজ কিসের অনুষ্ঠান হবে, কার পুজো হবে বাবা? বলে আজকে আজকে দেবতাদের রাজা ইন্দ্রের পুজো হবে। দেবতাদের রাজা ইন্দ্র। তখন সেই ছেলে ভগবান, হ্যাঁ সেই 7 বছরকার ছেলে কৃষ্ণ তখন বলছেন আচ্ছা বাবা একটা কথা বলি, ইন্দ্রের কেন পূজা করবে? ইন্দ্রের পূজা করে লাভ কি? তখন নন্দ বাবা কানে হাত দিয়ে বলছে, বাপরে এসব কথা বলতে নেই বাবা। বাবা তুই তো ছোট ছেলে বাবা, তুই বুঝবি না, এখন বড় হ তখন বুঝবি। হ্যাঁ, দেবতাদের রাজা ইন্দ্র, তার কাজ কি জানো? বললে তার কাজ হচ্ছে, হ্যাঁ তার কাজ হচ্ছে তিনি জল বর্ষণ করে, জল দান করছে। বলে জল দান করলে কি হয়? ছেলে জিজ্ঞাসা করছে কৃষ্ণ, বলে জল দান করলে কি হয়? বলছে জল দান করলে, জল দান করলে পরে হ্যাঁ আমাদের এই মাঠগুলোতে ঘাস হয়, বিভিন্ন রকম গাছ গাছালি হয়। এই সকল ঘাস গুলো হচ্ছে, গাছ গাছালি হচ্ছে বলে তো আমাদের গরুগুলোকে খেতে দিতে পারছি। আর ওই গরুতে ঘাস টাসগুলি খেয়ে ভালো দুধ দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলছেন যে এটা বাবা তোমার ভুল কাজ হচ্ছে। বলে বাবাকে বলতে নেই, বলতে নেই, যুবরাজ ইন্দ্র আপনি রেগে গেলে মহা মুশকিল হয়ে যাবে, এখন গোটা বৃন্দাবনকে ধ্বংস করবে। ছেলেগুলো তো অত ভয় দিছে, ইন্দ্রকে ভয় দিছে। ইন্দ্র কে বলবে? তো সামান্য একজন দেবতা। বলছে সব কথা বলতে নেই বাবা, চল দেরি হয়ে যাচ্ছে, আমরা হ্যাঁ আমাদের একটা পুজোর আয়োজন করতে। বলে দাঁড়াও বাবা, আমাকে আগে উত্তর দাও। বলে আচ্ছা তুমি বলো তো, এই যে সমুদ্রতে, সমুদ্রতে কেউ ইন্দ্রের পুজো করে না? সেখানে বৃষ্টি হয় কি করে? সমুদ্রের তটে, সমুদ্রের ধারে বা বিভিন্ন পাহাড় পর্বতে বা বিভিন্ন বন জঙ্গলে সেখানে তো কেউ ইন্দ্রের পুজো করে না। তো সেখানে বৃষ্টি হচ্ছে কি করে? সেখানে গাছপালাগুলো হচ্ছে কি করে? সেখানে কি সকলে ইন্দ্রকে পূজা করছে বলে গাছপালাগুলো হচ্ছে? তাহলে ঠিক বলেছি। তা তাহলে তুমি কি জানো ইন্দ্রের পুজো করবে? বলছি ওটা তো ইন্দ্রের ডিউটি। মনে শুনলেন কথা, খুব আনন্দ লাগবে। কত শিক্ষা হবে দেখুন আজকের আমাদের উৎসবটির জন্য। তোমাকে ওটা তো ইন্দ্রের ডিউটি। বলে এক একটা দেবতার এক একটা ডিউটি আছে, ইন্দ্রের একটা ডিউটি, ওটা ইন্দ্রের এক একটা ডিউটি, একটা ইন্দ্রের কর্তব্য। বলছে আচ্ছা বাবা, বলছে তুমি আমাকে একটা কথা উত্তর দাও, বলো তো এই যে সূর্য উঠছে, সে তাপ পাবে, আর না হলে সূর্যের তাপ পাবে না। ওটা তো সূর্যের ডিউটি। কেউ পুজো করুক বা না করুক, ওটা তার ডিউটি। তো সেরকম ইন্দ্রের একটা ডিউটি। চন্দ্র যেমন, চন্দ্রকে কেউ পুজো করুক বা না করুক, তাকে তাপ দিতেই হবে। কিন্তু দেখ, কেউ যদি সূর্যের পুজো না করে, কেউ যদি সূর্যের পূজা না করে, কেউ যদি সূর্যকে প্রণাম না করে, ওই সূর্য তো বলে না যে না ওই ব্যক্তিকে তাপ দেবো না। সূর্য তো তাপ দেয়। তা সেরকম ইন্দ্রের বাবাটা ডিউটি, ইন্দ্র জল দেবেই দেবে, ওকে তাকে দিতে হবে। তখন সেই নন্দবাবা চিন্তা করলে, আরে ছেলেটা আমার ছোট হতে পারে কিন্তু বহু জ্ঞান। দেখবেন একটা কথা, আমাদের সংসারে না অনেক শুভ সংস্কার সম্পন্ন অনেক ছোট ছোট ছেলে থাকে। এই যখন এই আমাদের আশ্রমেতে এই গত কাল একটি ছোট্ট ছেলে এসেছিল, সেই ছেলেকে খুব ভালো তার সংস্কার, তার অনেক কিছু লক্ষণ আছে আর কি, বোঝা যায়। তো সে তার মাকে কয়েকদিন আগে বলছে আর কি, কিছুদিন আগে বলে, মা মা দেখো পুজোর টানছে, দেখো মা পুজোর টানছে। বলছে কেন রে, কি করে বুঝলি? বলছে বলছে যে পুজোর টানছে, পুজোর কাছে একটি
রাধাকৃষ্ণ রাখবে, একটু ভোগ দিতে হবে, একটু ভোগ টোগ দিয়ে ধর্ম স্থাপন করতে হবে। যে মানুষ, হ্যাঁ, মানুষ যে অধর্ম আচরণ করছে, মানুষ ধর্ম বলতে কি বোঝে জানেন? মানুষ আজকে বিভিন্ন রকম পূজা করছে সংসারে, কিন্তু আসল পূজা যে কি সেইটা জানে না। দেখবেন এটা মহান বৈষ্ণবরা এইসব কথাগুলো যখন বলে, অনেকে আবার রাগারাগি করে। এইটা যখন ভাগবত শিক্ষা দিচ্ছে, এই উৎসব থেকে একটা শিক্ষা হবে। দেখুন, বলে ইন্দ্রার পুজো তুমি বন্ধ করো বাবা, ইন্দ্রার ডিউটি, ইন্দ্রকে জল দিতেই হবে। বলে দেখি ইন্দ্র তোমার কি বলে। তখন বাবা ভাইলো ভাই দেখি বলে তাহলে কাল পুজো করবো। বলে পুজো যদি করতে হয় তো গোবর্ধনের পুজো করো। বলে কেন গোবর্ধনের পুজো করবো? বলছে গোবর্ধনেই তো ঘাস গুলো হচ্ছে, ওই গোবর্ধনের শুদ্ধ মাটি দিয়ে তো ঘাস গুলো হচ্ছে, সুন্দর বৃক্ষগুলো গাছপালা হচ্ছে। আর ওই গাছগুলি, ওই ঘাসপালা খেয়ে তবে তো তোমার এই নবলক্ষ গরু, এই নবলক্ষ ধেনু, ওই সকল ঘাসগুলি খাওয়া দাওয়া করে তবে তো সুন্দর দুধ দিচ্ছে। সেই দুধ তুমি বিক্রি করতে যাচ্ছ, যে তোমার এই সংসার চালাচ্ছ। তুমি বলো না, ঠিক করে বলো আমি মিথ্যা বলছি না সত্যি বলছি? বাবা বলে দেখো বলেই বলো, ঠিক বলেছো। বলে ইন্দ্রকে বৃষ্টি দিতেই হবে। ইন্দ্র যখন সব জায়গায় বৃষ্টি দেয়, কেন দিতে হবে? তখন বললো হ্যাঁ বাবা ঠিকই বলেছিস, চল তাহলে তাহলে গোবর্ধনকে পুজো। এবার কি করলো, ওই সকল সমস্ত কিছু আহার্য বস্তু নিয়ে, নৈবেদ্য নিয়ে গিরি গোবর্ধন চটে গিয়ে, গিরি গোবর্ধনের সামনে ওই বিশাল পাহাড়ের স্তূপ আঁকা, পাহাড়ে কৃত করে, মানে বিশাল বড় ব্যাপারে উপরে থেকে নিচে চূড়া যেন দেখতে পাওয়া যাচ্ছে না, এত এত সব খাদ্য সামগ্রী, হ্যাঁ, ওই গোবর্ধনের সামনে সাজিয়েছে। সাজিয়ে সেখানে ভোগ নিবেদন করছে। হ্যাঁ, সেখানে সব ব্রাহ্মণদের নিয়ে আসা হয়েছে, ভোগ নিবেদন করছে। হ্যাঁ, তো সেখানে ভোগ নিবেদন করে দেখা যাচ্ছে যখন ভোগ যখন নিবেদন করছে ব্রাহ্মণগণ, তখন কি হচ্ছে, ওই গিরি গোবর্ধন সাক্ষাৎ ওই পাহাড় থেকে না 4 হাত নিয়ে একদম প্রকট হয়ে গেছে। 4টে হাত নিয়ে স্বয়ং নারায়ণের রূপে প্রকট হয়ে গেছেন, নিয়ে ওই সকল আহার্য বস্তুগুলিকে না সব গ্রহণ করছে, অর্থাৎ খাচ্ছে না, সব নিয়ে নিয়ে খাচ্ছে। আর তখন কৃষ্ণ বলছে দেখেছো বাবা, দেখো তুমি যে এতদিন ইন্দ্র পুজো করতে, ইন্দ্র কোনোদিন এসে এইভাবে খাবার খেয়েছে তোমার? বলে এই দেখো গিরি গোবর্ধন দেখো আজকে সমস্ত খাবার খাচ্ছে। সমস্ত পুজোবাসীকে উদ্দেশ্যে বললো তোমাদের বাড়িতে যা যা আছে সব কিছু নিয়ে এসো, অধিক মঙ্গল হবে, অধিক মঙ্গল হবে, সব কিছু নিয়ে এসে ওখানে ভালো। সমস্ত পুজোবাসী আর পুজোবাসী কৃষ্ণের মতো, কৃষ্ণের মতো মুখটা। তখন সকালে বলছে আরে দেখ 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 তোর মতো যখন মুখ ছাড়ে পূজা করে, তোর মতোই তো পূজা করে দেখছি, দেখ একবারে তোর সঙ্গে তো হুবহু মিল আছে। ভগবান সাক্ষাৎ তো কৃষ্ণই তো সাক্ষাৎ গোবর্ধন। হ্যাঁ, যাই হোক কৃষ্ণই তো সাক্ষাৎ গোবর্ধন পর্বতের উপর ধারণ করেছে। হ্যাঁ, তো ভগবান হতে নাই বকিস না, সকল কথা বলতে নাই, সাক্ষাৎ ভগবান গিরি গোবর্ধন, সাক্ষাৎ ভগবান, ভগবান নিজেই বলছেন আর কি। হ্যাঁ, তো এইভাবে গিরি গোবর্ধনের ভোগ দেওয়া হয়ে গেল। আর এদিকে ইন্দ্র, ইন্দ্র ভাবছে যে কই আজকে তো আমার সেবা করে দিল না, অন্যান্য দেবতাদের বায়ু দেবতাকে বলছে, গরু দেবতাকে বলছে যে তোমরা দেখো আজকে আমার পূজার দিনে কেন আমার ভোগ দিচ্ছে না, আমার পুজো করছে না। তারা বললো যে প্রভু আজকে আপনার সেবা করবে না, আপনার পূজা করবে না। বলছে কেন? বলছে যে আজকে ওই গিরি গোবর্ধনের পূজা হয়েছে। বলছে গিরি গোবর্ধনের আজকে পূজা হয়েছে।
তা বলছে যে যে এদের বড্ড বার বেড়েছে, যে এরা আজকে ওই একটা পাহাড়ে পূজা করছে আমাকে ছেড়ে দিয়ে। এমন ঝড় দাও যে সমস্ত ঝড়ে যেন গোটা বৃন্দাবনটা যেন উড়ে যায়, সমস্ত ঘর বাড়ি যেন সব শেষ হয়ে যায়। হ্যাঁ, আর গোবিন্দ বললো তুমি এমন দৃষ্টি দাও যে গোটা বৃন্দাবনটা যেন জলেতে মধ্যে যেন ডুবে যায়। যাই হোক, এইভাবে প্রচুর বৃষ্টি, হ্যাঁ, যখন দিচ্ছে, বিশাল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এক মহা তাণ্ডব শুরু হয়ে গেছে বৃন্দাবনে। আর তখন সমস্ত ব্রজবাসীরা কি করছে, সব পায়েসে বলছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমাদের রক্ষা করো। দেখো তোমার কথা থেকে আমরা কি পূজা করেছি, কিন্তু আজকে ইন্দ্র রেগে গেছে, আজকে এরকম কেন হলো? তখন কৃষ্ণ একটু মজা করে বলছে এখন তোমরাই বোঝো, বলছি তোমরাই বোঝো, ওদিকে ইন্দ্র বুঝুক আর তোমরাই বোঝো। বলছে কেন তোমার কথা নিয়ে তো আমরা হ্যাঁ এই পূজা করেছি, এখন তুমি আমাদেরকে রক্ষা করবে না? আরেকটা কথা বলে রাখি, কৃষ্ণের ওপর না সমস্ত ব্রজবাসীদের একটা বিশ্বাস ছিল কি জানেন তো, বর্গমণি। সমস্ত ব্রজবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন এই কৃষ্ণের কথা তোমরা শুনবে, কৃষ্ণ যা বলে তো সত্যি বলে, ওর কথা শুনবে। কিন্তু বর্গমণিকে ভগবান বলে দিয়েছিলেন যে আমি যে সাক্ষাৎ ভগবান এটি কারো কাছে বলবেন না, লীলা তো খতম হয়ে যাবে, ধরা পড়ে গেলে তো শেষ হয়ে গেল। তাহলে তো এত কিছু আলোচনা কিছু থাকে না, তাহলে সবাই কৃষ্ণের পুজো করে, পুজো হয় না, আর এত কিছু ইন্দ্রেরও এইসব লীলা হয় না। সেই জন্য বর্গমণি বলেছে তবে কৃষ্ণের কথা তোমরা শুনবে, ঠিক আছে? সেই কথা মনে পড়ে গেছে, হে কৃষ্ণ তুমি রক্ষা করো, তুমি বাঁচাও, তুমি আমাদের উপায়। আমাদের রক্ষা করো, যেই বলে রক্ষা করো, সেই তখন কৃষ্ণ তখন বলছে, বলে দেখলে তোমরা গিরি গোবর্ধনের কাছে প্রার্থনা করবার সঙ্গে সঙ্গে গিরি গোবর্ধন আমার কাছে চার হাতে বলছে যে তুমি এই পাহাড়টা তুলে তুলে ভগবান বলছে, ওটা যখন গিরি গোবর্ধন আমাকে আদেশ করলো, আমি এখন কড়িয়া করে বাঁ হাতে এই পাহাড়টাকে তুলছি। কি করলো, ব্যাস পাহাড়টাকে তুলে দিল। বলছে গিরি গোবর্ধন বলছে, হ্যাঁ, এবার বলছে যে ওই আমার দাদা বললাম কি বলে, দাদা বললাম তোমার লাঙ্গল দ্বারা এই যে গর্ত হয়ে আছে, সমান যে গর্ত যেখানে গিরি গোবর্ধন হয়েছে সেই জায়গাটা থেকে তো ফেলেছে, বলে এই জায়গাটাকে তুমি একবারে ঘিরে একটা বাঁধ দিবে, এমন বাঁধ দাও যেন ইন্দ্র যত বর্ষণ করুক না কেন কোনো ধোয়া যেতে না করতে পারে। আর সমস্ত গোকুল, সমস্ত গাভী, সমস্ত যত কিছু পশু ছিল, সমস্ত জীব জন্তু যা ছিল, সমস্ত ব্রজবাসী সকলকে বললেন তোমরা সবাই এই গিরি গোবর্ধনের মধ্যে এই এই গিরি গোবর্ধনের তলায় সবাই প্রবেশ করো, আমি তো ছাতা ধরে আছি, তোমরা নিচে সবাই থাকো। বললো ইন্দ্র কিছু ক্ষতি করতে পারবে না, গিরি গোবর্ধন বলে দিয়েছে, কারণ গিরি গোবর্ধন সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান, তোমরা বিশ্বাস করো। সবাই ঢুকে গেল গোটার মধ্যে, ছাতার মধ্যে সবাই থাকলো। এইবারে কি করলো, 7 দিন ধরে জল দর্শন করতে হবে। হ্যাঁ, কারণ আমার সমস্ত জায়গাটা অনেক পুলিশ ধরছে, যাও তাড়াতাড়ি যাও। ব্যাস এবার সেখানে বরুণদেব বায়ুদেব বলে এসেছে, এসে দেখছে সমস্ত বুধবাসীরা সব সুরক্ষিত হয়ে গেছে, কারো কিছু হয়নি। আর সব থেকে বড় কথা, আশ্চর্যের ব্যাপার, ওই যে বৃন্দাবনের প্রত্যেকটা জায়গাতে যে গাছগুলি রয়েছে না, ওই গাছে কিছু শুকনো পাতা রয়েছে, শুকনো পাতাগুলো এমন ভাবে বসে আছে যে সামান্য একটু হাওয়া দিলে উড়ে চলে যায়, পড়ে যায়। কিন্তু এমনই আশ্চর্যের ব্যাপার, ইন্দ্র যে এত ঝড়ের সৃষ্টি করেছে, এত বৃষ্টির সৃষ্টি করেছে, একটা পাতাকেও নড়ে না। সেইগুলো এখন দেবতারা ঢুকে দেখেছে, দেখে বললেন প্রভু এক আশ্চর্যতম দৃশ্য দেখে বৃন্দাবনে কি বলে সবাই সুরক্ষিত রয়েছে, সব ঠিক আছে, শুধু একটা জিনিসই ঘটেছে কি জানো, বলে শুকনো পাতা যেগুলো একটু মানে একটুখানি লেগে রয়ে গেছে,
একটা সামান্য বুঝলেই চলে যায়, বলে এত যে ঝড় হলো, সমস্ত শূন্য পাতা গেছে। বুঝতে পারবো কি ব্যাপারটা হলো, ইন্দ্র নিজের অহংকার, হ্যাঁ অহংকারে পতন হলো। ইন্দ্র নিজের ভুলটা বুঝতে পারলো, বলো তাই তো, তাহলে এই ছোট বালক তো চেষে না, নিশ্চয়ই মধ্যে কিছু ক্ষমতা আছে ভাবতে। তখন কি করলো, তিনি স্থির সংকল্প করলেন, তিনি দেখলেন উনি ধ্যান করছেন, উনি কে চিন্তা করছেন। মহাবীরের ইচ্ছা হয়েছে যে একদিন একটা বৈষ্ণব সভা করবো, একদিন কিছু বৈষ্ণব সভা করবো ইচ্ছা হয়েছে। তখন বললো যে বৈষ্ণব সেবা করবে, বাবা শিব তো অন্তর্যামী সবই জানেন, বাবা শিব বলছেন মা দুর্গাকে, বলে তুমি বৈষ্ণব সেবা করার, একটা বৈষ্ণবের সেবা করো, তুমি অগস্ত্য মুনিকে নিয়ে এসো, অগস্ত্য মুনিকে নিয়ে এসো, তার সেবা করো, হ্যাঁ তোমার বড় বৈষ্ণব সেবা করবে। বলে তাহলে ঠিক আছে তাই হোক। সংক্ষেপে বলতে হবে, একটা দেরি হয়ে যাচ্ছে তো, আপনাদের বাড়ি যেতে হবে, হ্যাঁ যাই হোক, ছোট করে বলছি। এদিকে ইন্দ্র কিন্তু ধ্যান করছে ওই বালককে, আর এদিকে ওই ধ্যানের মাধ্যমে এই বাবা শিবের আর মা দুর্গার লীলাটিও, হ্যাঁ তার ধ্যানে আসছে, আর কি ধ্যানে দেখতে পাচ্ছে। আর ওই বাবা শিবের বাড়িতে, মা দুর্গার বাড়িতে অগস্ত্য মুনি গেছেন বৈষ্ণব রূপে, সেখানে মা লক্ষ্মী তার সেবা করাচ্ছে। আর অগস্ত্য মুনি কি করছে, যার কিছু সেবা দিচ্ছে সব কিছু গ্রহণ করে নিচ্ছে, এত খাবার খাচ্ছে মা দুর্গা, আর দিয়ে সব মানে এত খাবার দিচ্ছে, ঘরের সমস্ত কিছু খাবার শেষ। মা দুর্গা বলছে যে এমন বৈষ্ণব সেবা করলাম, সন্তুষ্ট করতে পারছি না। অবশ্য বলছে মা আরো নিয়ে এসো, কি আছে আমার খুব খিদে লেগেছে, আরো নিয়ে এসো কি আছে, আরো আমাকে নিয়ে এসো, তাই বলছে। এদিকে মা দুর্গা চিন্তায় পড়ে গেলেন, বাবা শিবকে বলছে এ স্বামী তুমি কিছু একটা বিধান করো, আজকে বৈষ্ণব সেবা তো দূরের কথা, বৈষ্ণব সেবা তো অপরাধ হয়ে যাবে, সন্তুষ্ট করতে পারছি না এটাকে। তখন বললেন যে আপনি এক কাজ করুন, দাঁড়ান আমি ওনার কাছে যাই। তখন কি করলেন, বাবা শিব অগস্ত্য মুনিকে বললেন যে হে অগস্ত্য মুনি, আপনি একটি কাজ করুন। বলে আপনি তো সেবা করলেন, এইবারে আপনি আমার ইষ্ট দেবতায় গোপালকে একটু স্মরণ করুন। বলে আপনি তো পরম বৈষ্ণব, হ্যাঁ তাই এই সময় একটু গোপালকে স্মরণ করুন, আবার আমার স্ত্রী আপনার জন্য সেবার ব্যবস্থা। তারপর কি করলো, অগস্ত্য মুনি মনে মনে গোপালকে স্মরণ করছেন, গোপাল ওনার সামনে উপস্থিত, হ্যাঁ গোপাল উপস্থিত হয়ে গেছে। আর সেই গোপালকে মা দুর্গা কিছু অন্ন ব্যঞ্জন সামান্য সেবা দিয়েছেন। বলে হে প্রভু, কাঁদতে কাঁদতে বলেন প্রভু আপনি এইটুকু সেবা গ্রহণ করে সন্তুষ্ট হয়ে যান, ভগবান ওইটুকু প্রসাদ, ওইটুকু ভোগ, হ্যাঁ গ্রহণ করে বলে আমি সন্তুষ্ট হয়ে গেছি মা, আমি সন্তুষ্ট হয়ে গেছি, হ্যাঁ তৃপ্ত অস্মি। যেই বলেছেন অগস্ত্য মুনির তখন তৃপ্ত, খাবারের স্বাদ সব মিটে গেছে। হ্যাঁ তখন বলছে মা আর তোমাকে খাবারের জোগাড় করতে হবে না। হ্যাঁ সেই জন্য তো তার ভয় ছিল মা দুর্গা, যে এনাকে সন্তুষ্ট করা মুশকিল হয়ে যাচ্ছে। তখন সেই দিনে ওই যখন জল পান করেছিল না, মা দুর্গা ভয় হয়ে গেছে যে আমার বড় না অভ্যস্ত লোককে জল পান করা। সেই জন্য হ্যাঁ বাবা শিব বললেন যে হে মুনিবর, আপনি এক কাজ করুন, আপনি দয়া করে ওই সামান্য একটুখানি এইদিকে বৃন্দাবন আছে, তো বৃন্দাবনে যান, ইন্দ্র 7 দিন ধরে বর্ষা ওখানে দর্শন করেছেন, ওই জলটা আপনি করুন। ওই 7 দিনে যে বর্ষা হয়েছিল না, ওইটা অগস্ত্য মুনি পান করে সন্তুষ্ট হয়েছিল, এটা পুরাণে বর্ণনা আছে, ঠিক আছে। সেইটি ইন্দ্র এবং দর্শন করছেন ধ্যানের মাধ্যমে, আর জানতে পারলেন গোপাল সাক্ষাৎ ভগবান। তিনি তখন কি করলেন, জানতে পেরে এখন ভয়ে ভীত হয়ে গেছেন। এইবারে তিনি ভয় পেয়ে কি করলেন, দেখবেন মানুষ যখন খুশি হয় না, তখন
আর দেখবেন যার চরণে অপরাধ করেছে বা দোষ করেছে তার কাছে যেতে লজ্জা বোধ করে। দেখবেন একটা স্বাভাবিক একটা ঘটনা হয়, এটা একটা ঘটনা। এবার তখন কি করলো, তখন চিন্তা করে যে ওই ব্যক্তির প্রিয় জিনিস কি আছে, সেই জিনিসটাকে দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। তখন ইন্দ্রের একটি প্রিয় কাবি ছিল যার নাম হচ্ছে সুরভি। তখন যে ভগবানের তো প্রিয় সব থেকে গোকুল, গোমাতা সব থেকে প্রিয়, অর্থাৎ গরু। তখন কি করলে সুরভি এই জায়গাটা শুনুন। আপনি তো আপনার চাকর গুরু কৃষ্ণ আস্তে আস্তে বললেন, যা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি তো আমার একটা সামান্য চাকর, তা তোমার এরকম অহংকার হয়েছিল কেন তোমার? এত কিসের অহংকার তোমার? আমাদের বাস্তব জগতেও দেখতে পারি। আমাদের বাস্তব জগতেও দেখবেন কিরকম, এই যে প্রধানমন্ত্রীর আন্ডারে যে সকল মন্ত্রীরা থাকে, এই যে এখন সব ঘুষ নিচ্ছে না, তাদের ডিউটি তারা পালন করছে না। এখন দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলের এসব ব্যাপার চলছে, দেখছেন তারাও কিন্তু নিজের নিজের পদে ডিউটি করে না, সেখানে দেখবেন তারা ঘুষ নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু তার ফলে তারা কিন্তু ভোগ করে। ঠিক সেরকম এই দেবতাদের অহংকার কিন্তু তাদেরও পতন। ব্রহ্মারও পতন হয়েছিল, সেও এক লীলা আছে, আবার এখন ইন্দ্রেরও পতন হলো। তাহলে আমাদের কি শিক্ষা দিলেন? সেই জন্য বললেন ভগবান এই লীলাটির মাধ্যমে দর্শন করালেন, বললেন যে আমাদের সকলের কর্তব্য ভগবানকে একমাত্র ভজনা করতে হবে, দেবদেবীদের ভজনা করা আমাদের উদ্দেশ্য নয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেব শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুনকে ভগবান গীতাতে বললেন, হে অর্জুন, একমাত্র তুমি আমার সমস্ত ধর্ম শেষ করে, সমস্ত ধর্ম ত্যাগ করে আমাকে পূজা করো, আমাকে পূজা করো, আমার কথা চিন্তা করো। এবং তুমি শিষ্য হও, শিষ্য হয়ে তুমি আমাকে গুরুকে বরণ করে আমার সেবা করো, তোমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। তখন তুমি বুঝবে, হ্যাঁ, যে আসল ধর্ম কি। হ্যাঁ, সেই যে অর্জুন কি করেছিলেন, সেই ভগবানকে, হ্যাঁ, গুরু রূপে বরণ করে ভগবানের সেবা করার ফলে সেই গুরুর মধ্যে, সেই ভগবানের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন। হ্যাঁ, তখন তিনি জানতে পেরেছিলেন ভগবানই একমাত্র পৃথিবীর মালিক, আর আমরা তার চাকর। সেটা ইন্দ্র যখন বুঝলেন, এখানে অর্জুনও বুঝলেন, আর ইনাদের মাধ্যমে ভগবান আমাদের সকলকে জানাবার চেষ্টা করলেন ভাগবতে। তাই সেই দিন থেকে ওই যে গোবর্ধনের উদ্দেশ্যে অন্ন কূট যে, অন্যের পাহাড়কে নিবেদন করা হয়েছিল, হ্যাঁ, সেই উৎসব সেই থেকে বৈষ্ণবরা পালন করেন। আমাদের গুরুদেব আজ আমাদের ওই বান্দাচার আশ্রমে সেই উৎসবের সূচনা করেছে। তাই আমরা প্রত্যেক বছরের উৎসবে আমরা আসবো, ওই ভোগ গ্রহণ করবো, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা সেই গুরু গোবিন্দকেই ধরে রাখবো, গুরুদেবের আদেশ পালন করবো, তাহলে আমাদের জীবন। এইখানে আমার ভাগবতী কথা বিশ্রাম লাভ করবো। একটুখানি আমরা গিরি গোবর্ধনের নাম করে আমরা আমাদের কথা বিশ্রাম করবো। জয় গুরু। जय जय गोपाल जय जय राधा मंगल जय जय गोवर्धन जय जय गोपाल जय जय राधा मंगल जय जय गोपाल जय जय गोवर्धन जय जय
बोलो भगवान ठाकुर श्री हिमदेव जी की सतगुरु ठाकुर श्री हिमदेव जी की प्रभु श्री हिमदेव जी की हिमदेव जी की गोपाल हिमदेव जी की माधव हिमदेव जी की आदि गोविंद श्री हिमदेव जी की जय श्री श्री राधा माधव जी की 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 जय शुभ अन्नपूर्णा आश्रम 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 शाखा बिंदु वैष्णव भक्तवृंद जय हरिनाम संकीर्तन राधेश्याम मोहनाम संकीर्तन हरिनाम संकीर्तन राधेश्याम मोहनाम संकीर्तन बोल प्रभात वैष्णव भक्तवृंद जय जय मां तुलसी देवी भगवान व्यासदेव जी भगवान सूर्य जी भगवद गीता भगवद महाप्राण जय जय राधा गोविंद प्रणाम हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल जय गुरु राधे श्याम এখানে আমাদের ভাগবত কথা বিশ্রাম লাভ করুন জয় গুরু বলছি সবাই